বিসমিল্লাহির রহমানির রহিম। Fxseohelp পক্ষ থেকে দেশ দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ওয়েলিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর কেমন করে শুরু করছি আমরা এই সপ্তাহে আমাদের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তিনটা পর্বে আমাদের ভিডিওটা আমরা শেষ করব। প্রথম পর্বে আমরা দেখাবো কিছু অ্যাকাউন্ট হিস্টোরি, এরপরে থাকবে আমাদের কিছু অফার, এরপরে থাকবে আমাদের উইকলি অ্যানালাইসিস। বন্ধুরা, আমরা প্রথমে যদি কিছু অ্যাকাউন্ট ট্রেডিং হিস্ট্রিতে যাই, প্রথমে আমরা আসি ভিডিও ডিসক্লেমার সম্পর্কে বলে দিই। এই চ্যানেলের যত ভিডিও আমরা প্রোভাইড করছি সম্পূর্ণভাবেই এই ভিডিওগুলো আমরা টিপস এবং টেকনিকগুলো আমরা শেয়ার করার ব্যাপারে, এবং লুজার ফরেক্স ট্রেডাররা কীভাবে তাদের ফান্ড রিকভার করবে, কিভাবে তাদের ফান্ডগুলো তারা ফরেক্স থেকে আবার উদ্ধার করতে পারবে, এই ব্যাপারে আমরা কিছু টিপ দিচ্ছি। নতুনদেরকে এই ফরেক্সে আসার ব্যাপারে আমরা মোটেও উৎসাহিত করছি না, কারণ এটা অত্যন্ত রিস্কি এবং ঝুঁকিপূর্ণ বিজনেস। বন্ধুরা, তারপরেও আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা আমাদের স্ট্রং একটা টিম নিয়ে আমরা এই ফরেক্সকে আমরা ভালো একটা পর্যায়ে আমরা আনতে সক্ষম হয়েছি। এর জন্য আল্লাহ শুকরিয়া। 4 দিনেও আমাদের এখন দ্বিগুণ ব্যালেন্স বাড়ে, এবং সেটা কিভাবে এইটা নিয়ে আমরা দেখাবো। অবশ্যই এটার যেহেতু কৌতূহলী, 4 দিনেও দ্বিগুণ হয়, 4 দিনেও দ্বিগুণ হয় যদি তার $100 অ্যাকাউন্ট ডিপোজিট হয়েছে আমাদের কত 9 তারিখে, এবং আমাদের এটা গত সপ্তাহে আমাদের $20 আবার উইথড্রলও হয়েছে। এর মধ্যেই আমাদের 13 তারিখ পর্যন্ত আমাদের $20 উইথড্রল হয়েও এখন পর্যন্ত আমাদের ব্যালেন্স আছে, এখন দেখা গেছে ইকুইটি কত $205। দ্যাট মিনস 4 দিনে আমাদের ডাবল। বন্ধুরা, এটা শর্টকাট সবাই পারবে না, এখানে আপনার কিছু দক্ষতা দরকার। এখানে কিছু আমাদের এখানে দেখুন বর্তমানে এখনও ট্রেড আছে খুব স্ক্যাল্পে এবং শর্ট আকারে। এমন না যে এখানে মধ্যে আজকে 50 সেন্ট দিয়ে বা $1 দিয়ে ধরে একদিনই ফরেক্সে প্রফিট বের করে আনছে, না, এটা এমন না, এটা দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল। বন্ধুরা, অ্যাকাউন্ট স্টেটমেন্ট তো এই জন্যই বলছি, আমরা ভিডিও ডিসক্লেমারটা আমরা আবারও একটু আমরা ব্যাখ্যা করে দিই যে আপনি এখানে আমরা কাউকে ডিপোজিটে উৎসাহিত করছি না। একমাত্র তারাই এখানে যারা লুজার ট্রেডার আছে তারা যেন তার ফান্ডগুলোকে রিকভার করতে পারে। এখানে আমাদের দক্ষ টিম দিয়ে আমরা তাদেরকে সেই ফান্ডগুলো রিকভার করার ব্যবস্থা করব। এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের কিছু স্টেটমেন্ট আমরা একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে দেখুন $1000 ডিপোজিট হয়ে অনেক নিচে আসতেছে। আপনারা চার্ট দেখলেই বুঝতে পারতেছেন যে বর্তমান অবস্থা $21 লসে আছে। আমাদের এখানে প্রফিট $1194 আমাদের প্রফিট আছে। ডিপোজিট হয়েছে অনলি $1000, এর বেশি আমাদের এখানে ডিপোজিট হয়নি। ঠিক আছে, আমাদের তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অ্যাকাউন্ট হিস্টোরি আপনারা লক্ষ্য করেছেন। এখানে বর্তমানে অনেক প্রফিট আছে। আপনারা চার্ট দেখলে বুঝতে পারতেছেন যে আমাদের অ্যাকাউন্ট কোন জায়গায় গেছে। যেহেতু ডিপোজিট আছে প্লাস উইথড্রলও আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকাউন্টটা রিয়েল নাকি ডেমো। অনেকেই মনে করতে পারেন যে এখানে শুধু আমি আমার লেকচার ঝাড়ছি বা লেকচার দেখাচ্ছি। আসলে এগুলো অনুপ্রেরণা। এগুলো অনুপ্রেরণা পাওয়ার জন্য দিচ্ছি যে ফরেক্সে আপনি প্রফিট করতে পারবেন, ফরেক্সে আপনি, তবে এই জন্য আপনার জন্য যথাযথভাবে আপনার প্রশিক্ষণের প্রয়োজন। সেটি আপনাকে আমি স্মরণ করে দিচ্ছি। এই যে দেখেন স্কেলের মাধ্যমে যে এখানে উইথড্রল হয়েছে $100, দ্যাট মিনস এটা রিয়েল অ্যাকাউন্ট। এটা কিছুক্ষণ আগে আমরা দেখাইছি যে এটাও আমাদের অসংখ্য ট্রেড আছে এখানে, তাই না? এখানে আমাদের অসংখ্য ট্রেড আছে। এখানেও দেখেন আমাদের ব্যালেন্স পর্যায়ে। বন্ধুরা, আমরা এখানেও দেখুন আমাদের আরেকটা আমাদের ব্রোকারে আরেকটা অ্যাকাউন্ট, এখানে ডিপোজিট আছে $3880, এবং এখানে আমাদের প্রফিট আছে $8020, উইথড্রল আছে $5150। এখানে আছে আমাদের ডিপোজিট আছে $1500, উইথড্রল আছে আমাদের $14920, এবং এখানে আমাদের টোটাল প্রফিট হয়েছে আমাদের 28000। ছোট বড় অনেক অ্যাকাউন্টই আছে, অনেক অ্যাকাউন্টে আছে। সিস্টেমেটিক্যালি যদি আমরা ট্রেড করি $100 ডিপোজিট হয়েছে, সিস্টেমেটিক্যালি ট্রেড করলে এখানে আমাদের
বর্তমানে আমাদের ছোট কাজ এন্ট্রি আছে এখানে। আমাদের এখানে আজকে উইথড্রল হয়েছে এখানে $1132, ডিপোজিট হয়েছে $1000, এত উইথড্রল হয়েছে। বন্ধুরা এখানেও আমাদের আরো বিভিন্ন অ্যাকাউন্ট আছে। তো অ্যাকাউন্ট হিস্টোরি আমরা যতটুকু দেখাইছি, অল্প সামান্য কিছু অ্যাকাউন্ট আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে প্রফিট প্লাস উইথড্রল হয়। কারণ অনেকেরই বিশ্বাস হয় না যে আসলে ফরেক্সে উইথড্রল দেওয়া যায় কিনা। হ্যাঁ, আবার সব জায়গাতে সব ব্রোকারে আপনি উইথড্রল দিতে পারবেন না। তো বন্ধুরা এবার আসি আমরা আমাদের দ্বিতীয় পর্বে। আমরা গত ভিডিওতেও বলেছি যে আমরা কিছু ফান্ড ম্যানেজের জন্য কিছু নিচ্ছি। আপনাদের অসংখ্য সাড়া পেয়েছি, অসংখ্য রিকোয়েস্ট এসেছে, অনেকেই অ্যাড হয়েছে আমাদের ইয়ার সাথে। আমরা এই ফান্ড ম্যানেজিং কমপক্ষে আমরা বলছি $1000। ফান্ড ম্যানেজিং আমরা এখানে $2000 যদি হয় তাহলে তাদের কোর্স ফিটা আমরা সম্পূর্ণ ফ্রি করে নেব। এখানে একটা সুবিধা হচ্ছে যে যখন আপনার অ্যাকাউন্টে ট্রেড হবে তখন আপনি প্রত্যেকটা ট্রেডের আপনার কী কারণে এখানে এন্ট্রি নেওয়া হচ্ছে এই কারণগুলো জেনে নিলে দেখা গেছে আপনার এখানে প্রশিক্ষণের কাজও হয়ে যাবে। তো এই জন্য আমি মনে করি যে আপনারা যারা লুজার হয়েছেন, লস করেছেন, যে ফান্ড ম্যানেজিং করে, আমি মনে করি যে আপনারা আপনাদের লস করা অ্যাকাউন্টটাকেও আপনাকে পুনরুদ্ধার করতে পারবেন, অথবা আপনারা আমাদের কিছু লস আপনারা উঠিয়ে আপনারা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবেন এবং আপনারা ট্রেড শিখে আবার আস্তে আস্তে আপনারা ফরেক্স শিখে আপনারা আবার স্বপ্ন দেখতে পারেন নতুন করে। প্রবাসীদেরকে অগ্রাধিকার দিচ্ছি আমরা প্রবাসে, কারণ সেখানে ডিপোজিট এবং উইথড্রলের সমস্যা হচ্ছে না। এই জন্য আমরা বলছি যারা বিদেশে থাকে বাংলা ভাষাভাষী, বিদেশে যারা সিটিজেনশিপ, সেখান থেকে দেখা গেছে তারা এর আগেও আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছি আপনারা ডিপোজিট করে সেখান থেকে বাংলাদেশে আমরা রেমিটেন্স আনা সম্ভব হবে। এই জন্য আর এটার জন্য যদি কেউ যদি প্রশিক্ষণ নিতে চায় সেক্ষেত্রে আমরা বলতে আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি। অল ট্রেডিং স্ট্র্যাটেজি এখানে আছে আমাদের 13টা সিস্টেমে আমরা এখানে ট্রেড শেখাবো। যে যে সিস্টেমে পারে অ্যাডজাস্টিং সেই স্কিলে সে ট্রেড করে যাবে কন্টিনিউ। হাতে কলমে যদি প্রশিক্ষণ নিতে চান তাহলে আপনারা 3 মাসে আমরা অনলাইন প্রশিক্ষণ দিয়ে থাকি, 6 মাসের আছে, 12 মাসের আছে, 12,000, 6,000 এবং 3,000। আজীবন সাপোর্ট তো আছেই, সাথে থাকবে। বন্ধুরা যদি আপনারা এই ব্যাপারে আরও জানতে চান তাহলে আপনারা স্কাইপে অ্যাড হয়ে নিন fxalarabia@gmail.com। আমাদের স্কাইপ আইডি আরও একটা আছে বিডি গোল্ডেন বয়, এটাতে ফোন নাম্বার এটা, ইমো এবং হোয়াটসঅ্যাপ এটা তো আপনি অ্যাড হয়ে নিতে পারেন। ফোন যদি কখনো কোনো সাইলেন্ট থাকে বা ট্রেডিংয়ে ডিস্টার্ব হওয়ার কারণে যদি ফোন সাইলেন্ট থাকে, না ধরে থাকে, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাস হবে অনলাইনে সোমবার থেকে শুক্রবার, ওয়েব ক্যামের দরকার হবে না। প্রতিদিন 3 টাইম সাপোর্ট দেওয়া হবে, সকাল 10টা থেকে বেলা 1টা, বেলা 3টা থেকে 5টা, রাত 7টা থেকে 10:30 এবং সোম থেকে শুক্রবার এই ক্লাসটা হবে। সকালে, বিকেলে এবং রাতে যখন ইচ্ছা তখন সুযোগ রয়েছে। এবং পরে স্টার্ট করে আপনি নিজের ইনভেস্ট করে নিজে ট্রেড করতে পারবেন, অন্যের ফান্ড ম্যানেজ করতে পারবেন এবং অন্যকে শেখাতে পারবেন। আমাদের অক্টোবর পরবর্তী মাসের ভর্তি এবং রেজিস্ট্রেশন চলছে। বন্ধুরা এবার আমরা চলে আসি আমরা এই সপ্তাহের অ্যানালাইসিস। একটু আমরা ব্যাখ্যা করি, অ্যানালাইসিসগুলো ফলো করার আগে আমরা একটু ব্যাখ্যা করি যে রিস্কি এই বিজনেসটা আমরা গত সপ্তাহে একটা অ্যানালাইসিস তৈরি করেছিলাম, কিন্তু সেই অ্যানালাইসিসটা আমরা আপনাদেরকে দেইনি। আসলে সবাইকে দেইনি এই কারণে যে আসলে সবাই এটা দেখে ট্রেড করতে পারে না। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কারণে মার্কেট কোন দিকে যায় অনেক সময় টের পাওয়া যায়। দেখেন গত সপ্তাহের অ্যানালাইসিসটা দেখে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি এই সপ্তাহের অ্যানালাইসিস, এটা কিন্তু গত সপ্তাহের অ্যানালাইসিস। দেখেন আমরা এখানে দিয়েছি এবং সেই পর্যন্ত মার্কেট অলরেডি গেছে এবং পর্যন্ত মার্কেট নিচে আসে নাই। আমরা ধারণা করি যে নিচে আসবে, আসলে নিচে আসে না। এটা গত সপ্তাহ আমরা দেখাচ্ছি আর এগুলো ক্লোজ করে দিচ্ছি। আরও আমরা ইউরো জিবিপিতেও আমরা করেছি, অ্যানালাইসিস করেছি গত সপ্তাহ মার্কেট উপরে যাবে তারপর নিচে আসবে। মোটামুটি এই দুটেই আমাদের পক্ষে গেছে, যেগুলো বিপক্ষে গেছে সেগুলোর বিষয়ে আমি কথা বলছি। এটা আমরা ধারণা করেছিলাম যে গত সপ্তাহে এখানে যাবে, কিন্তু মার্কেট এখানে যায়নি। মার্কেট পথে গিয়ে মার্কেট আবার চলে আসছে, এখান থেকে মার্কেট আবার ব্যাক করে মার্কেট নিয়ে চলে আসছে, কারণ এখানে 100% বলতে কোনো কিছু নেই। এই সমস্ত ক্ষেত্রে দেখা গেছে অনেকে দেখা গেছে এখানে বাই ধরে রাখছে, এই পর্যন্ত আসবে, কিন্তু দুর্ভাগ্যজনক আপনি এখান থেকে উঠলেন না, এই পর্যন্ত দেখা গেছে আপনি আবার এখনও আপনি লসে আছেন। যাই হোক এই সপ্তাহের অ্যানালাইসিসের সাথে আপনি সমন্বয় করে তারপরে লস ক্লোজ করবেন বা করবেন সেটা একটু দেখেন। আমি এটাও কেটে দিলাম। এডিএসডি আমরা আশা করেছিলাম গত সপ্তাহে আমরা 2টা অ্যানালাইসিস দিয়েছিলাম এখানে, যে একটা হচ্ছে যে এই পর্যন্ত মার্কেট আসতে পারে, একটা হচ্ছে যে এখান পর্যন্ত গিয়ে মার্কেট আবার ব্যাক করতে পারে, কিন্তু আসলে এই পর্যন্ত গিয়ে মার্কেট ওয়েট করেছে, মার্কেট আর নিচের দিকে ব্যাক করে নাই, আমরা এটাও ক্লোজ করে দিলাম। এরপরে ইউএসডি ক্যাড আমরা মনে করেছিলাম যে এখান থেকে মানে নিচে আসবে তারপর উপরে যাবে, তা কিন্তু মার্কেট আনফরচুনেটলি এখান থেকে মার্কেট কিন্তু উপরে চলে গেছে। এই ক্যান্ডেলটা হওয়ার পরে আপনি আর সেলে থাকতে পারেন না, আপনি তখন বাইরে চলে যেতে পারেন। এগুলো বলি সিঙ্গেল ফিন
বা বুলিশ ক্যান্ডেলের উপর নির্ভর করে। দেখেন আসলে সবগুলো পেয়ারে এগুলো ঠিক হবে না, কিন্তু আমরা জাস্ট হিংস দিচ্ছি আপনাদেরকে, কারণ এক সপ্তাহের মধ্যে অনেক উলট পালট হয়। ফিনান্সিয়াল কন্ডিশন, ফিনান্সিয়াল অবস্থা দেশের, বিভিন্ন দেশের কন্ডিশন চেঞ্জ হয়। তো যে সেই দিক থেকে আমরা এগুলো 100% সিউরিটি আমরা পাবো না। এই দেখেন এখানে আমি অ্যানালাইসিস করেছিলাম যে গত সপ্তাহে এখান থেকে মার্কেট উপরে যাবে, কিন্তু সেটা কি ঠিক হয়েছে? যায়নি। তার মানে মার্কেট নিচে আসছে, নিচে আসছে যেহেতু, তাহলে আপনার লট সাইজ এমনভাবে নিতে হবে যেন এই দিকে আসলেও যেন আপনার যেন কি অ্যাকাউন্টের ফান্ড যেন আপনার ক্ষতিগ্রস্ত না হয়। এটা আমরা ক্লোজ করে দিলাম, যেহেতু এগুলো গত সপ্তাহ। গোল্ডের আমরা অ্যানালাইসিস করেছিলাম এখান থেকে মার্কেট নিচে আসবে, তারপর মার্কেট আবার উপরে যাবে, কিন্তু দেখা গেছে মার্কেট এখান থেকে এই কতটুকু এসেছে, কিন্তু পুরো মার্কেট আসে নাই, আবার মার্কেট উপরে গেছে, এখন মার্কেট আবার এই অবস্থানে আছে। এটাও দেখেন মার্কেট স্থিতিশীল অবস্থা। সিলভারেও আমরা গত সপ্তাহে অ্যানালাইসিস করেছি, এখান থেকে মার্কেট এখানে যাবে। আমার মনে হয় শুধু সিলভারটা এখানে আমাদের 100% ঠিক হয়েছে, মার্কেটটা আমাদের এখানে আসছে, কিন্তু উপরে এখনো যাওয়ার কোনো খবর নাই। দেখি এই সপ্তাহে অ্যানালাইসিসে কি বলে। বন্ধুরা গত সপ্তাহের ইউএসডি জেপিওয়াইতে সেটাও আমরা অ্যানালাইসিস করেছি, এখান থেকে মার্কেট উপরে যাবে তারপর নিচে আসবে, কিন্তু মার্কেট জিএসডি জেপিওয়াই আমাদের মোটামুটি পারফেক্ট হয়েছে। এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। এইউডি জেপিওয়াই আমরা চিন্তা করেছিলাম গত সপ্তাহে মার্কেট উপরে যাবে, এখান থেকে মার্কেট এখান থেকে উপরে গেছে ঠিকই, এটা আমাদের পারফেক্ট হয়েছে। আমাদের গত সপ্তাহে অ্যানালাইসিস শেষ, আমরা এবার আসি এই সপ্তাহের অ্যানালাইসিস। খুব মনোযোগ দিয়ে দেখুন, খেয়াল করুন। আমরা যে অ্যানালাইসিস করেছি, আশা করছি এই সপ্তাহে তো মার্কেট এই বর্তমান যে অবস্থা আছে মার্কেট এখান থেকে মার্কেট উপরে যাবে কোথাও 1.1125, এবং সেখান থেকে মার্কেট আবার এখানে আসতে পারে 1.08600, এখানে মার্কেট আসতে পারে। এরপরে আসে জিবিপি ইউএসডি। জিবিপিএসসি বর্তমান যে অবস্থা আছে এখান থেকে মার্কেট আমরা আশা করছি মার্কেট এখানে নিচে আসবে। সেটা কি? সেটা হচ্ছে যে মার্কেট কত 1.2092 তে মার্কেট আসতে পারে। এখানে আমাদের স্ক্যালপিং এর কিছু ট্রেড, এগুলো আপনারা খেয়াল করার দরকার নেই, এখানে আমাদের বিভিন্ন সিস্টেমিক ট্রেড হয়। এখানে আসেন আমরা এনজেডি ইউএসডি এখানে বর্তমান মার্কেট যে অবস্থা আছে এখান থেকে আমরা আশা করি মার্কেট উপরে যাবে আপে 0.6493 তে, এবং এখান থেকে মার্কেট আবার নিচে আসবে 0.6247 এ। এইউডি ইউএসডি বর্তমানে যে অবস্থায় আছে সেখান থেকে আমরা আশা করি মার্কেটটা ডাউনে আসবে, অর্থাৎ 0.6710 তে মার্কেট আসতে পারে। গোল্ডে আমরা আশা করি যে মার্কেট বর্তমানে যে অবস্থা আছে সেখান থেকে মার্কেট নিচে আসবে 1448.00 তে, এবং এখান থেকে মার্কেট আবার আগের অবস্থানে আপ ট্রেন্ডে চলে যেতে পারে, উপরে এখানে চলে যেতে পারে। সিলভার যে অবস্থা আছে এখান থেকে মার্কেট আমরা আশা করি যে মার্কেট আপ ট্রেন্ডে যাবে এবং বর্তমান অবস্থা থেকে উপরে যাবে। এই ধরনের আমরা অ্যানালাইসিসে এই ধরনের একটা আমরা সিদ্ধান্ত আমরা নিয়েছি। তো ফরেক্স খুবই রিস্কি, আপনাকে বলছি 1000 পিপসও আমাদের এখান থেকে বিপক্ষে চলে যেতে পারে, অতএব অত্যন্ত সাবধানে আপনারা এন্ট্রি নেবেন। আর যারা প্রশিক্ষণ নেবেন অবশ্যই কষ্ট করে আপনারা প্রশিক্ষণ এড করুন। এরপরে আসেন আপনারা জিবিপি এনজেডি বর্তমানে যে অবস্থায় আছে সেখান থেকে মার্কেট নিচে আসবে, এখানে দেখুন নিচে কোথাও 1.9400 তে, এবং এখান থেকে মার্কেট আবার আপে যেতে পারে। এরপরে আমরা আসি ইউরো এউডি বর্তমানে যে অবস্থা আছে এখান থেকে আমরা আশা করি যে মার্কেট উপরে যাবে 1.63200 তে। এরপরে আসি জিবিপি জেপিওয়াই বর্তমান যে অবস্থা আছে এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে যেতে পারে 135.89, এবং সেখান থেকে মার্কেট আবার ডাউনে আসতে পারে 128.072 তে। এরপর ইউএসডি জেপিওয়াই মার্কেট উপরে আছে, যে অবস্থা যে জায়গায় আছে এখান থেকে মার্কেট আমরা মনে করি যে, কারণ মার্কেট আছে গ্যাপে ওপেন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই জন্য আমি অ্যানালাইসিসটা আজকে একটু দেরিতে দিলাম। যে উপর থেকে মার্কেট নিচে আসতে পারে 105.38 এ। আমি এখানে অনেক অ্যানালাইসিস করে দেখাইতে পারি যে এইভাবে গেছে, এইভাবে আসতে পারে, আসলে এগুলো দেখাইয়া ফরেক্স শেখা সম্ভব না। শেখার জন্য আপনাদেরকে নির্দিষ্ট কোর্সে আপনারা জয়েন করে নেন, আস্তে আস্তে, এবং একদিনে নয় এবং লম্বা সময় নিয়ে পার্ট টাইমের জন্য আপনারা ফরেক্স শিখতে আসেন। বন্ধুরা এখানেও আমরা মনে করছি যে এটা ডাউন ট্রেন্ডে আসবে 105.38 এ। এরপর আসে ক্যাট সিএইচএফ বর্তমান যে অবস্থা আছে এখান থেকে আমরা আশা করি মার্কেট নিচে আসবে 0.73800 তে, এবং এখান থেকে মার্কেট আবার আপ ট্রেন্ডে যেতে পারে 0.75305 এ। এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। বন্ধুরা
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং সবাইকে ফরেক্স শেখা, সঠিক ফরেক্স শিখে আপনি উৎসাহিত করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।